হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইটি থেকে 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রগুলির যে অঙ্কগুলি আছে সেখান থেকেই তোমাদের নিজে করি 12.2 এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই সমাধান করবো। এখানে প্রথমেই দেখো দিয়েছে a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বলেছে এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলোর বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। এর আগে পেজে যে নিজে করি 12.1 এর অঙ্কগুলো ছিল একই রকমই ছিল, সেখানে শুধু আমাদের প্লাসের সূত্র দিয়ে অঙ্কটা করতে হচ্ছে। তাহলে চলো প্রথম অঙ্কটি আমরা করে দেখাই। ওয়ান দেখে আছে x মাইনাস 5। আমরা পেলাম কি? তাহলে আমরা পেয়েছি কি x মাইনাস 5। এই সংখ্যাটাকে আমরা কি সূত্রে ফেলবো? সেটা হলো a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এই ফর্মুলায় ফেলবো। তাহলে আমরা যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে এখানে ধরি a সমান x এবং b সমান 5। তাহলে x মাইনাস 5 এর বর্গ আমাদের বর্গ করতে হবে, বলেই দিয়েছে বর্গ করতে। তো বর্গ কত হবে? x মাইনাস 5 তার হোল স্কয়ার হবে। তাহলে a সমান যদি x হয় আর b সমান যদি 5 হয়, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলায় ফেলতে হবে। a মানেই হচ্ছে x, b মানে কত? b মানে হচ্ছে 5, এরপরে আছে প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5 তার হোল স্কয়ার। এবার আমরা ব্র্যাকেট তুলবো, তাহলে আমাদের x স্কয়ারই থাকবে, মাইনাস মাইনাসই আছে। এবার এখানে আমাদের গুণের সম্পর্ক 2 গুণ x গুণ 5। তো যদি আমরা গুণ করি 5 দুগুণে 10, 10-এর সঙ্গে x গুণ করলে কত হবে? হবে 10x। আর এখানে প্লাস আছে, প্লাস দিলাম। আর এখানে আছে 5 স্কয়ার মানে কি 5 গুণ 5 মানে হবে 25। তাহলে এটা গুণ করলে হবে 5 স্কয়ার মানে হলো 25। তাহলে এটাই আমাদের উত্তর। পরের অঙ্ক 2 দাগে আছে m মাইনাস n। m মাইনাস n একই রকম ভাবে আমরা এটা ধরে নেব যে a সমান m এবং b সমান n। তাহলে m মাইনাস n এর বর্গ করতে হবে। তো বর্গ হবে m মাইনাস n তার হোল স্কয়ার। তাহলে এখন আমরা পেয়ে গেলাম m মাইনাস n তার হোল স্কয়ার। আমরা a হিসেবে ধরে নিয়েছিলাম m কে, b হিসেবে ধরে নিয়েছিলাম n কে। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার হিসেবে কি কাকে লিখবো? লিখবো m কে। m তার হোল স্কয়ার মানে কিন্তু a স্কয়ার মাইনাস সূত্রে 2ab, a মানেই তো m, b মানে কি? b মানে হচ্ছে n। এরপরে আছে প্লাস b স্কয়ার মানে b মানে কি n, তাহলে n তার হোল স্কয়ার। এবার আমরা ব্র্যাকেট তুলবো, তাহলে m স্কয়ারই থাকবে, মাইনাস গুণ সম্পর্ক, তাহলে হবে 2mn প্লাস n স্কয়ার হবে n স্কয়ার। এটাই অ্যান্সার। 3 দাগে দেখো 10 মাইনাস x। ধরি a সমান 10 এবং b সমান x। তাহলে 10 মাইনাস x এর বর্গ 10 মাইনাস x তার হোল স্কয়ার। এবার আমরা একই রকম ফর্মুলা ফেলবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার কাকে ধরছি? a কে ধরে a ধরে থাকি, তাহলে 10 তার হোল স্কয়ার মাইনাস সূত্রে 2a মানে 10, b মানে কত? x প্লাস b স্কয়ার মানে x তার হোল স্কয়ার। এবার আমরা ব্র্যাকেট তুলছি, দেখো 10 স্কয়ার। তাহলে আমরা কি করে পাবো? 10 গুণ 10 মানে হলো 100। তাহলে আমরা এখানে পাচ্ছি 100 মাইনাস 10 এর সঙ্গে 2 গুণ করা হবে 12, 20 আর x ছিল, তাহলে 20x প্লাস এটুকু আমরা পেলাম 10 মাইনাস 20x, আর এখানে আছে x স্কয়ার। তাহলে এটা x স্কয়ারই থাকবে, এটাই হবে অ্যান্সার। 4 দাগ x প্লাস y।
4 দাগের অঙ্কটা দেখো দিয়েছে এক্স প্লাস ওয়াই, কিন্তু এখানে তো আমাদের মাইনাসের সূত্র ফেলতে হবে, তাহলে এখানে প্লাস তো হবে না, এখানে হতে হবে মাইনাস। তো দেখো আমরা রাফে যদি একটু করে দেখি, আচ্ছা এক্স আমরা মাঝখানে মাইনাস দিচ্ছি, আমাদেরকে মাঝখানে মাইনাস আনতে হবে। আচ্ছা তাহলে এখানে যদি প্লাস ওয়াই দিই, তাহলে দেখো মাইনাসে প্লাসে আসছে কত মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াই, কিন্তু এটা তো এক্স প্লাস ওয়াই আসছে, মানে এটা ভুল, এইভাবে আমরা করতে পারবো না। তাহলে এক্স মাইনাস ভেতরে যদি মাইনাস ওয়াই ধরি, তাহলে মাইনাসে মাইনাসে আসছে প্লাস ওয়াই, তাহলে এটা ফিরে চলে আসলো, তার মানে আমরা এইভাবে ধরতে পারি। তাহলে ধরি এ সমান এক্স এবং বি সমান মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়াই এর বর্গ, এক্স মাইনাস মাইনাস ওয়াই, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে তার হোল স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার দেবো, যেহেতু বর্গ করছি তাহলে হোল স্কোয়ার দিতে হবে, তাহলে তার মাথায় হোল স্কোয়ারের জন্য সেকেন্ড ব্র্যাকেট লাগবে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই সূত্রে ফেলবো, তাহলে এ স্কোয়ার মানে হলো এক্স তার হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ মানে এক্স, বি মানে কি মাইনাস ওয়াই, তাহলে এটা ব্র্যাকেটে রাখছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি পর্যন্ত হয়ে গেছে। এবার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেট তুলবো, তাহলে এক্স স্কোয়ার যেমন আছে তেমনই থাকবে, তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস, এবার গুণ সম্পর্ক দেখো এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, আর এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 2xy, তাহলে এটা হয়ে যাবে 2xy। আর এবার দেখো এখানে কি হবে, এখানে দেখো প্লাস আছে এখানে দেখো মাইনাস আছে, আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, কিন্তু এখানে তো মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই, দেখো মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে তো প্লাসে চলে আসছে, তাহলে এটা যদি প্লাসে ফিরে আসে তাহলে প্লাসে প্লাসে কিন্তু প্লাস হয়, তাহলে এটা হবে প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। নেক্সট পরের অঙ্কটা দেখো, পাশে গেছে 3x মাইনাস ওয়াই, 3x মাইনাস ওয়াই, এটা কোনো ব্যাপার না, আগের মতোই হবে। তো ধরি a সমান 3x আর b সমান y, তাহলে 3x মাইনাস ওয়াই এর যদি বর্গ করি, 3x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, a হিসেবে ধরেছিলাম 3x কে আর b হিসেবে ধরেছিলাম y কে, তাহলে এখন আমাদের করতে হবে x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে কি 3x তার হোল স্কোয়ার, এই হয়ে গেল x স্কোয়ার মাইনাস 2ab সূত্রে 2, a মানে 3x, b মানে কি b মানে y প্লাস b স্কোয়ার, তাহলে y তার হোল স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করবো, দেখো 3 তার মাথায় স্কোয়ার মানে 3কে দুবার গুণ করবো, 3 থেকে হবে 9, তাহলে এটা হবে 9, আর এখানে x আছে তার মাথায় স্কোয়ার মানে x স্কোয়ারই থাকবে, তাহলে 9 তার x তার হোল স্কোয়ার মাইনাস, এবার গুণ সম্পর্ক দেখো 3 এর সঙ্গে 2 কে গুণ করলে 3 দুগুণে 6, আর এখানে x আর y আছে, তাহলে গুণ আকারে x y বসে যাবে, এখানে প্লাস আছে প্লাস দিচ্ছি, আর y স্কোয়ার মানে y স্কোয়ারই থাকবে, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো 4m প্লাস 2, 4m প্লাস 2, এটা আমরা একটু রাফে করে দেখি। দেখো আমাদের যেহেতু মাইনাসের সূত্র ফেলতে হবে, তাহলে মাঝখানে আমাদের মাইনাস আনতে হবে, এখানে আমরা মাইনাস কি করে আনবো, আচ্ছা যদি এখানে মাইনাস করি আর ভেতরে যদি -2 ধরি, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় +2, তার মানে ঠিক আছে আমরা এইভাবেই ধরে নিতে পারি। আচ্ছা ধরি তাহলে আমাদের -2, এটা যদি a ধরি এটা যদি b ধরি, তাহলে a হিসেবে কাকে ধরবো, a হিসাবে 4m কে ধরবো, আর b কাকে ধরবো, b হচ্ছে -2, তাহলে 4m -2 এর বর্গ, এর বর্গ কি হবে 4m মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ আমাদের বর্গ করতে হবে, তার মানে মাথায় স্কোয়ার বসাবো, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার। তো এবার আমরা সূত্রে ফেলছি, a স্কোয়ার মানে কি 4m তার হোল স্কোয়ার, আচ্ছা মাইনাস সূত্রে 2, a মানে 4m, b মানে কি b মানে হলো -2, এটা ব্র্যাকেটে রাখছি, এবার b স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার -2 তার হোল স্কোয়ার,
এবার ব্র্যাকেট তুলে দাও, 4m তার হোল স্কয়ার, 4 কে দুবার গুণ করো, 4 গুণ 4 মানে কত, 16, তাহলে হবে 16 আর m স্কয়ার তার সাথে রয়েছে মাইনাস, এবার এটা গুণ হবে 8m। আচ্ছা, এটা 4 দুগুণে 8টা, এটাও গুণ সম্পর্কে রয়েছে, তাহলে দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, একটুকু করে গুণ করে পেলাম 8, 8 এর সঙ্গে আবার 2 গুণ করো, 8 দুগুণে হবে 16, তাহলে এটা হবে 16m। এখানে দেখো প্লাস আছে আর এখানে মাইনাস, তোমাদের একটু আগেই বলা হয়েছে যে কোনো সংখ্যার আগে মাইনাস হোক আর তার মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে সেটা প্লাসে ফিরে আসে, মানে -2 ইন্টু -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর 2 গুণ করলে 4, তাহলে এটা হবে 4 প্লাস 4, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, 5y প্লাস এক্স, প্লাস এক্স, তো এটাও একইভাবে আমাদের করতে হবে, যেমন আমাদের মাঝখানে মাইনাস আনতে গেলে 5y মাইনাস, আর ভেতরে যদি মাইনাস এক্স ধরি তাহলেই কিন্তু 5y মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তার মানে এটা ফিরে আসলো, তাহলে আমাদের এইভাবে ধরে নিতে হবে। ধরি a সমান 5y এবং b সমান মাইনাস এক্স, তাহলে 5y মাইনাস আর মাইনাস এক্স এর বর্গ কি হবে, 5, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে 5y মাইনাস মাইনাস এক্স তার হোল স্কয়ার, আমরা বর্গ করে নিলাম, তাহলে এখন আমাদের a মাইনাস, এই যে মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে a হিসেবে তো 5y কে ধরেছি, তাহলে 5y তার হোল স্কয়ার করলে a স্কয়ার হয়ে গেল, প্লাস 2ab, না মাইনাস হবে, মাইনাস মাইনাস সূত্র, প্লাস নয় মাইনাস হবে, মাইনাস 2 সূত্রে 2, a মানে 5y, b মানে মাইনাস এক্স, প্লাস বি স্কোয়ার মানে মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে 25, y স্কোয়ার পাশে রয়েছে, দেখো 5 স্কোয়ার মানে 5 গুণ 5 মানে 25, আর y এর মাথায় স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 25y স্কোয়ার, মাইনাস, এবার দেখো মাইনাসে মাইনাসে হবে প্লাস, 5 মানে হবে 10, 10 xy, প্লাস, কারণ এটা মাইনাসে রয়েছে মাথায় স্কোয়ার রয়েছে, এটা প্লাসেই ফিরে আসবে, প্লাসে প্লাসে প্লাস আর এক্স স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্ক দেখো, সিই মাইনাস এফজি, সিই মাইনাস এফজি, ধরি a সমান সিই এবং b সমান এফজি, তাহলে সিই মাইনাস এফজি এর বর্গ কি হবে, সিই মাইনাস এফজি তার হোল স্কয়ার। এখন আমরা সূত্র ফেলবো, a স্কয়ার মানে সিই তার হোল স্কয়ার, মাইনাস সূত্রে 2, a মানে সিই, b মানে এফজি, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এফজি তার হোল স্কোয়ার। এখন সূত্র তুলে দাও, সিই মানে সি স্কোয়ার স্কোয়ার, কারণ ব্র্যাকেট ক্লোজ করলে এই স্কোয়ার সবাই পাবে, তাহলে সি স্কোয়ার আর ই স্কোয়ার, মাইনাস এখানে গুণ করো 2 সি ই এফ জি সবাই একসাথে বসবে, প্লাস আর এফ ব্র্যাকেট উঠে গেলে এফ স্কোয়ার, আবার জি এরও স্কোয়ার হবে, এটাই হবে অ্যান্সার। এরপরে 9 দাগে আছে পি এক্স মাইনাস 1/2, ধরি a সমান পি এক্স এবং বি সমান 1/2, তাহলে পি এক্স মাইনাস 1/2 এর বর্গ পি এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। তো এই হিসাবে যদি আমরা পি এক্স কে ধরি তাহলে এ স্কোয়ার বানানোর জন্য পি এক্স তার হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, a মানে পি এক্স আর b মানে কি আছে 1/2, প্লাস বি স্কোয়ার মানে 1/2 তার হোল স্কোয়ার। সূত্র তুলবো, তাহলে স্কোয়ারটা সবাই পাবে, পি স্কোয়ার
তেমনই এক্স স্কোয়ার মাইনাস, এবার এটার সাথে এটা গুণ করো, দেখো 2px, উপরে রয়েছে 2px আর নিচে রয়েছে -2, তাহলে এই 2 কেটে গেলে শুধুই কিন্তু -px থাকে, এখানেই কেটে দেওয়া যেত, যাই হোক px রয়েছে প্লাস, দেখো 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে 4, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, এক্স আগে পি প্লাস কিউ মাইনাস আর, তো দেখো এইটুকুকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, ধরি এ সমান পি প্লাস কিউ এবং বি সমান আর, তাহলে পি প্লাস কিউ মাইনাস আর এর বর্গ পি প্লাস কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার। এ হিসেবে কাকে ধরেছি? পি প্লাস কিউ, তাহলে এ স্কোয়ার তাহলে হবে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ মানে কি? এ মানে পি প্লাস কিউ, বি মানে কি আর, এরপরে প্লাস বি স্কোয়ার, তাহলে হবে আর তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার আছে, এখানে দেখ যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আবার চলে আসলো, তাহলে ধরি, তাহলে লিখি এ স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস, না প্লাসের সূত্র, তাহলে প্লাস 2, এ মানে পি, বি মানে কিউ, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার। আর এইখান থেকে দেখো এটা গুণের সম্পর্ক, তাহলে এখানে দেখো -2 আর কে এক জায়গায় গুণ করছি, আর এরপরে পি প্লাস কিউকে রেখে দিচ্ছি, এটা পরে গুণ করব, আর এখানে প্লাস আর স্কোয়ার। এবার দেখো পি স্কোয়ার মানে স্কোয়ার থাকবে প্লাস এটুকু গুণ করলে 2p কিউ প্লাস আর এখানে কিউ স্কোয়ার। এবার দেখো -2r এর সঙ্গে p এর গুণ, আবার 2r এর সঙ্গে একবার কিউর গুণ, তাহলে -2rp আর মাইনাসে প্লাসে -2r3 প্লাস আর স্কোয়ার। এবারে এটাকে আমরা একটু সাজিয়ে লিখব, সব স্কোয়ারগুলো এক জায়গায় রাখছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার -2rp -2r3, আর এখানে আছে প্লাস 2pq, এটাই হবে উত্তর। পরের অঙ্কটি দেখো, পি মাইনাস আর প্লাস আর, পি মাইনাস কিউ প্লাস আর, তো একই রকম ভাবে এটুকুকে যদি এ ধরি, এইটুকুকে যদি বি ধরি, এখানে তো মাইনাস লাগবে কারণ মাইনাসের সূত্র, মাইনাসের জন্য আমরা কি করব? দেখো পি মাইনাস কিউ এটা যদি এ ধরি, আচ্ছা এটা এ, আর এখানে আমাদেরকে মাইনাস আনতে হবে, আমি যদি মাইনাস ধরে নিই তাহলে এখানে কিন্তু ভেতরে মাইনাস আর বসাতে হবে, কারণ মাইনাসে মাইনাসেই প্লাস আসছে, দেখো এই যে প্লাস আর, দেখো এই যে একই রকম সংখ্যা, তাহলে আমাদের এইভাবে ধরে নিতে হবে, ধরি এ সমান পি মাইনাস কিউ এবং বি সমান মাইনাস আর, তাহলে পি মাইনাস কিউ মাইনাস মাইনাস আর এর বর্গ, পি মাইনাস কিউ মাইনাস মাইনাস আর তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি? পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে পি মাইনাস আর, তাহলে 2a পর্যন্ত হয়েছে, বি মানে কি? বি মানে হচ্ছে মাইনাস আর প্লাস বি স্কোয়ার মানে মাইনাস আর তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে আমরা ব্র্যাকেট তুলতে পারি না, কারণ এখানে পি এর মাঝে একটা মাইনাস রয়েছে, তাহলে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার মানে তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে পারি, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2, এ মানে কিউ, বি মানে এ মানে পি, বি মানে কিউ প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার। এবার দেখো
এখানে মাইনাস আছে আর এখানটায় মাইনাস আর আছে, তাহলে এখানে মাইনাসে আর এই মাইনাসে মিলে প্লাস হবে, তাহলে এটা 2r হয়ে যাবে। আর এখানে গুণ আকারে p মাইনাস কিউ রয়েছে, আর এদিক দিয়ে প্লাস থাকবে, কারণ মাইনাসে যখনই তার মাঝে স্কোয়ার আছে তাহলে এটা প্লাসে ফিরে আসবে, প্লাস প্লাসে প্লাস, এটা হবে আর স্কোয়ার। এখন তাহলে গুণ করে দিই, পি স্কোয়ার মাইনাস, এটা গুণ করলে হবে 2p³ প্লাস কিউ স্কোয়ার। এবার দেখো 2r এর সঙ্গে একবার p এর গুণ, আবার 2r এর সঙ্গে একবার মাইনাস এই যে কিউ রয়েছে তার গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে, তাহলে 2rp মাইনাস প্লাসে এই যে মাইনাসে হবে মাইনাস, তাহলে হবে 2r³ আর এদিকে শেষে রয়েছে প্লাস আর স্কোয়ার। এবার সবগুলো এক জায়গায় সাজিয়ে নিই, স্কোয়ারগুলোকে সাজালে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখানে রয়েছে প্লাস 2rp মাইনাস 2r³ মাইনাস 2p³। নেক্সট পরের অঙ্ক দেখো 2x মাইনাস 3 মাইনাস 3y মাইনাস 4। টু এক্স মাইনাস 3 মাইনাস 3y মাইনাস 4। ধরি a সমান 2x মাইনাস 3 আর b সমান 3y মাইনাস 4। 2x মাইনাস 3 মাইনাস 3y মাইনাস 4 এর বর্গ। 2x মাইনাস 3 মাইনাস 3y মাইনাস 4 তার হোল স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x3 তার হোল স্কোয়ার হবে এক্স স্কোয়ার, মাইনাস সূত্রে 2a মানে 2x মাইনাস 3, b মানে 3y মাইনাস 4 প্লাস b স্কোয়ার প্লাস হবে 3y4 তার হোল স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তো দেখো 2 আর 2 গুণ করলে হবে 4, সাথে x আছে তাহলে হবে 4x স্কোয়ার, আর 3 আর 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, মাইনাস এখানে দেখো 2 দিয়ে যদি 4কে কাটি 2 হবে, এই 2 দিয়ে 2কে কাটলে কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি পেলাম 3xy আর নিচে পেলাম 3। আচ্ছা এই 3ও কেটে যাচ্ছে, এখানেই কাটার দরকার ছিল, তাহলে এটা হয়ে যাবে মাইনাস xy, আর এখানে প্লাস 3 স্কোয়ার মানে হলো কত 9y তার হোল স্কোয়ার, আর 4 আছে তার মানে হবে 16, কারণ 4 আর 4 গুণ করলে হবে 16। এরপরে ছিল 3m তার হোল কিউব মাইনাস 4n তার হোল কিউব। ধরি a সমান 3m তার হোল, b সমান 4x তার হোল কিউব, তাহলে 3m তার হোল কিউব মাইনাস 4x তার হোল কিউবের বর্গ কত? 3m তার হোল কিউব মাইনাস 4x x নয়, এগুলো n হবে, তাহলে 4n তার হোল কিউব বর্গ বলেছে। এখন আমরা সূত্র ফেলবো, তাহলে x স্কোয়ার মানে হচ্ছে 3m³ তার হোল স্কোয়ার, মাইনাস সূত্রে 2a মানে 3m তার হোল কিউব, b মানে হচ্ছে 4n তার হোল কিউব, প্লাস b স্কোয়ার মানে হলো 4n তার হোল কিউব তার হোল স্কোয়ার। এবার ব্র্যাকেট তুলব, এখানে দেখো 3 তার হোল স্কোয়ার মানে হলো 9, আর এখানে দেখো m এর সঙ্গে আছে কিউব আর এর মাথায় আছে স্কোয়ার, এটা কিসের সম্পর্ক? গুণ, তাহলে 3 আর 2 গুণ করলে হবে 6, তাহলে m⁶, আর এখানে মাইনাস। এবার দেখো এগুলো গুণ সম্পর্কে আছে, তো গুণ করছি 3 মানে 6, 4 6 24, তো এখানে আমরা 24 লিখছি, আর m³ আর এখানে আছে n³ পাশাপাশি বসে যাবে।
এরপরে প্লাস, এখানে দেখো 4 আর মাথায় স্কোয়ার মানে 4 এর স্কোয়ার মানে হলো 16। আচ্ছা, আর এখানে হচ্ছে গুণের সম্পর্ক, তাহলে n কিউব আর 8 স্কোয়ার যেটা রয়েছে গুণের সম্পর্ক, 3 9 6, তাহলে এটাও হবে n টু দি পাওয়ার 6। এটাই হবে উত্তর। এরপরে দেখো এর পরের অঙ্ক আছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো এইটুকুকে আমরা এ ধরছি আর এটাকে বি ধরছি, তাহলেই a মাইনাস বি হয়ে যাচ্ছে। আমরা বর্গ করলে a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। তো এটা দেখো ধরে নিচ্ছি a সমান 2x প্লাস ওয়াই আর b সমান z। তো 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ 2x প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব তার স্কোয়ার। তাহলে এবার সূত্র এ বি হিসেবে ধরে নিলে স্কোয়ার মানে হলো 2x প্লাস ওয়াইকে এ ধরেছিলাম, তাহলে এইটুকু ধরে আমরা মাথায় স্কোয়ার দিচ্ছি, তাহলে এ স্কোয়ার হলো মাইনাস সূত্রে 2 এ মানে কি, এ মানে 2x প্লাস ওয়াই, বি মানে কি, বি মানে হলো জেড প্লাস বি স্কোয়ার মানে হলো জেড তার হোল স্কোয়ার। এবার দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয়, কারণ এর মাথায় স্কোয়ার আছে আর মাঝে প্লাস আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ফেলবো। তাহলে এ স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 এ মানে 2x, বি মানে কত, বি মানে হচ্ছে y প্লাস বি স্কোয়ার মানে। আর এখানে দেখো মাইনাস আছে, মাইনাস দিচ্ছি, আর এখানে দেখো 2 আর z কে গুণ করে নিচ্ছি 2z, আর এটা পরে গুণ করব 2x প্লাস ওয়াই, আর এখানে দেখো প্লাস আছে প্লাস, আর এটা হচ্ছে জেড স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো ব্র্যাকেট তুলবো, তাহলে 2 মাথায় স্কোয়ার থাকলে হবে 4 আর x এর মাথায় স্কোয়ার থাকলে x স্কোয়ার প্লাস, এবার আমরা গুণ করব 2 আর 2 গুণ করলে হবে 4 আর x আর y রয়েছে তাহলে পাশে বসে যাবে, এখানে প্লাস আছে প্লাস আর y এর মাথায় স্কোয়ার মানে y স্কোয়ার। এবার আমরা গুণ করব 2z এর সঙ্গে 2x, আবার 2z এর সঙ্গে একবার প্লাস y, তাহলে মাইনাসে আর এখানে প্লাস ছিল মাইনাসই হবে, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4 আর আছে x আর আছে z। আর এদিকে দেখো এটাও যদি গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস, আর 2x এটা হয়ে যাবে 2x আর y, 2z আর y প্লাস স্কোয়ার। তো সাজিয়ে নিই 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2zy, এটাই হবে উত্তর। আগে দেখো 999, 999। তো দেখো এই যে 999 দিয়েছে আর আমাদের সূত্র কি দিয়ে দিয়েছিল, a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র ফেললে আমরা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এই 999 থেকেই আমাদের a মাইনাস বি বের করে নিতে হবে। তো দেখো মাইনাসে বের করতে বলেছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এটা লিখতে পারি যে 1000 মাইনাস 1। তাহলে দেখো 1000 থেকে মাইনাস 1 করলে কি হয়, 1000 থেকে মাইনাস 1 করলেই কিন্তু 999 হয়। তাহলে ধরি a সমান 1000, b সমান 1, তাহলে 1000 মাইনাস 1 এর বর্গ কত, 1000 মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার একের এই ফর্মুলায় চলে আসলো, তাহলে a স্কোয়ার বানাবো, স্কোয়ার মানে কি 1000 তার হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, a মানে কত, a মানেই তো 1000, b মানে কত, b মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 তার হোল স্কোয়ার। এবার দেখো 1000 স্কোয়ার, তো 1000 1000 গুণ করতে হবে। তো দেখো এর গুণটা তো একটু বলেই দিয়েছিলাম আগে, কত সহজ দেখো, কোনো ব্যাপারই না। দেখো আমরা
এটা দিয়ে দেখো আমরা গুণ করছি, দেখো আমরা এখানে 1 লিখছি আর এখানে কতগুলো শূন্য আছে, মোট 6টা শূন্য। তো আমরা দেখে দেখে 6টা শূন্য বসিয়ে দেবো। তাহলে আমাদের এই চলে আসলো 10 লক্ষ। এখানে আছে মাইনাস, তাহলে 1000-এর সঙ্গে 2 গুণ করলে হবে 2000, আর 1-এর সঙ্গে গুণ করলে তাই থাকে, এটা হবে 2000, আর এখানে +1। এবার দেখো এই যে সংখ্যাটা পেলাম, এখান থেকে আমরা 2000-কে মাইনাস করব। দেখো 0 0 0, তো ওপরে 0 মানে 10 ধরবো, 10 থেকে 2 বাদ দিলে থাকে 8, আর হাতের 1, উপরে 10 আছে, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, 0 মানে 10, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, একটা একটা মিলে যায়, তো এটা হবে 998,000, 9,98,000, আর এদিকে আছে +1, তো উত্তরটা হবে 9,98,001। আর একটাই অঙ্ক আছে, এটাই হবে। দেখো এই লেসনের শেষ অঙ্ক। এখানে দেখো p+r, আর এখানে মাইনাস আছে, আর এখানে -rs। এটা যদি আমরা ব্র্যাকেটে রাখি p+q মাইনাস q মাইনাস s। আচ্ছা, ব্র্যাকেট উঠলে এই মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, তো এটা তো প্লাস করলে হবে না, এখানে মাইনাসই আনতে হবে, তাহলে এটা আমাদের প্লাস করতে হবে। তাহলে এখন আমাদের ধরে নিতে হবে a সমান p+q এবং b সমান r+s। তাহলে p+q মাইনাস r+s এর বর্গ, p+q মাইনাস r+s বর্গ করলে মাথায় স্কোয়ার দিতে হবে, স্কোয়ার হলো। এখন a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে করি, জায়গা বেশি লাগবে। দেখো a স্কোয়ার মানে p+q কে a ধরা হয়েছে, তাহলে এই টোটালটাকে ধরে আমরা স্কোয়ার বসাবো, a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a মানে কি, a মানেই হলো p+q, b মানে কি, b মানেও r+s, প্লাস বি স্কোয়ার মানে r+s তার হোল স্কোয়ার। দেখো আমরা এটুকু পেলাম। এবার দেখো এখানেও দেখো আবার সূত্র চলে এসছে, a+b তার হোল স্কোয়ার, a ধরলাম b ধরলাম, তাহলে a+b তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে হলো p তার হোল স্কোয়ার, প্লাস সূত্রে 2, a মানে p, b মানে q, প্লাস b স্কোয়ার মানে q স্কোয়ার। আর এখানে দেখো মাঝে একটা গুণ আছে, মানে কিছু নেই, মানে এখানে পয়েন্ট আছে, পয়েন্ট মানে গুণ, এর সঙ্গে এটার গুণ সম্পর্ক। প্রথমত p এর সঙ্গে r এর গুণ, আবার b এর সঙ্গে s এর গুণ, আবার q এর সঙ্গে r এর গুণ, q এর সঙ্গে s এর গুণ, আর তার আগে একটা -2 রয়েছে, 2 লিখছি, ব্র্যাকেট দিলাম, তাহলে প্লাস a প্লাস p গুণ করলে হবে p আর r, প্লাস a প্লাস হবে ps, প্লাস a হবে প্লাস হবে qr, আবার প্লাস প্লাস হবে qs। এখানে দেখো প্লাস আছে, প্লাস দিচ্ছি। এবার দেখো r+s তার হোল স্কোয়ার, a+b তার হোল স্কোয়ার করলেই তো সূত্র হয়ে যাচ্ছে, তাহলে a স্কোয়ার মানে হলো r তার হোল স্কোয়ার, প্লাস সূত্রে 2, a মানে r, b মানে s, আর একটা হবে প্লাস b স্কোয়ার মানে x তার হোল স্কোয়ার। এবার দেখো আমরা ব্র্যাকেট ক্লোজ করব, p তার হোল স্কোয়ার হবে, আর এটা গুণ করলে হবে 2pq প্লাস q তার হোল স্কোয়ার মানে q স্কোয়ার মাইনাস, এবারে দেখো 2 এর সঙ্গে প্রত্যেকের গুণ, তো প্রথমে মাইনাস আছে আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2p আর মাইনাস 2ps সব মাইনাস হয়ে যাবে, মাইনাস 2qr মাইনাস 2qs, আর এখান থেকে প্লাস r স্কোয়ার প্লাস 2rs হয়ে যাবে গুণ করলে, আর এখানে হবে একটা প্লাস s স্কোয়ার। এবার আমরা সব এক জায়গায় করবো স্কোয়ারগুলোকে, পাচ্ছি p স্কোয়ার, পাচ্ছি q স্কোয়ার, পাচ্ছি r স্কোয়ার,
পাচ্ছি এ স্কোয়ার, আর এদিক থেকে পাচ্ছি -2pr -2ps -2qr -2qs, একটা আছে +2rs আর একটা আছে +2pq। এটাই হবে অ্যান্সার। তাহলে চলো তোমাদের 12.2 এর অঙ্কগুলো সমাধান করে দিলাম, আবারও পরের অধ্যায়টা নিয়ে দেখা হচ্ছে।